দীর্ঘ 2 দশক পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ যোগ দেবেন নগরীর পোলো গ্রাউন্ডে নির্বাচনী সমাবেশে। তার এই সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সেখানকার নির্বাচনের তারেক রহমান যে পৌঁছবেন সে বিষয়ে সার্বিক প্রস্তুতির খবরাখবর জানাবেন। ইতোমধ্যে কিন্তু জনসভা সেটির প্রাথমিক যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। নেতাকর্মীরাও ধীরে ধীরে আসতে শুরু করেছেন। যদিও গতকাল রাত থেকে একেবারে ভোরবেলা পর্যন্ত নেতাকর্মীদের বড় না ঠিক আসলে মোটামুটি একটি অংশ কিন্তু পলো গ্রাউন্ড মাঠে তারা অবস্থান করছেন। যতটা বেলা গড়াচ্ছে ততই নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি বাড়ছে। 11:30 নাগাদ মূলত দলীয় চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে উপস্থিত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। অর্থাৎ তার বক্তব্যকে ঘিরে মূলত নেতাকর্মীদের মাঝে আমরা ব্যাপক যে উৎসাহ উদ্দীপনা সেটি দেখছি। আমরা দেখছি চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা রাতেই এসেছেন বাস যোগে। তারা এসে রাতে অবস্থান করেছেন বিভিন্ন জায়গায়, তারপর সকাল থেকে তারা এখানে এসে জড়ো হচ্ছেন। আর নেতাকর্মীরা বলছেন দীর্ঘ প্রায় 21 বছর পর যেহেতু দলীয় চেয়ারম্যান তারেক রহমান আসছেন, বক্তব্য রাখবেন, তার এই যে দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য, দল কিভাবে আসলে আগামীতে সমৃদ্ধির পথে আরো এগোবে, পাশাপাশি আগামী যে জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে ধানের শীষের যে বিজয়, সে বিজয় কিভাবে সুনিশ্চিত করা যায় সেটির জন্য দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য দিবেন, এমন প্রত্যাশা নিয়ে, এমন আশা নিয়ে আসলে নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন। আর তারা এই যে দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য নিয়ে কিন্তু মূলত তারা ধানের শীষে যেসব প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন সেসব প্রার্থীর হয়ে তারা কাজ করবেন। আর চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনেই কিন্তু ধানের শীষের 16 জন প্রার্থী রয়েছেন। সেই 16 জন প্রার্থীর হয়ে আজকে চট্টগ্রামবাসীর জন্য তারেক রহমান আসলে কি বক্তব্য দেন, আগামীতে বাণিজ্যিক রাজধানী হিসেবে তারেক রহমান কি আশার বাণী দেন, কি প্রতিশ্রুতি দেন, সেটির দিকেও মূলত তাকিয়ে আছেন যে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা সবাই। এর আগে গতকাল রাতে যখন হোটেল রেডিসনে এসে পৌঁছায় তারেক রহমান, তখনও কিন্তু আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছেন। একেবারে পুরো সড়কের দুই পাশ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আসলে নেতাকর্মীদের বিপুল সংখ্যক উপস্থিতি ছিল। আমরা হোটেল রেডিসনের সামনে রাতভরই নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। এছাড়া ভোর থেকে এখানে যারা আসছেন তারা সবাই কিন্তু ব্যানার, আগে যে গতানুগতিকভাবে যে সমাবেশে ব্যানার থাকতো এবার কিন্তু আসলে সে ধরনের ব্যানার প্ল্যাকার্ড নেই, তবে ধানের শীষের যে প্রতীক, ধানের শীষের। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের আরেক সহকর্মী শাহনেওয়াজ বাবলুকে দেখতে পাচ্ছি। বাবলু, কিছুক্ষণ পরে তারেক রহমান পৌঁছবেন, সেখানকার নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সুন্দর করে পালন করো, স্বেচ্ছাসেবক দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে। শারমিন, তারেক রহমান কিছুক্ষণ পর বলা যায় তারেক রহমান এখানে আসছে, যে নির্ধারিত শিডিউল সেটি আরো 2.5 ঘন্টা পর অর্থাৎ 11:30টায় তার এখানে আসার কথা রয়েছে। তিনি, আপনি জানেন, গতকাল চট্টগ্রামে এসেছেন 7টার কিছুক্ষণ পর। সেখান থেকে নগরীর যে 5 স্টার হোটেল রেডিসন ব্লু সেখানে তিনি উঠেছেন এবং এই আজকে 11:30টায় এই চট্টগ্রাম যে পলো গ্রাউন্ড মাঠ সেখানে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই জনসমাবেশে আসার জন্য মিছিল নিয়ে আসছেন এবং নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। এখানে স্থানীয় নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখছেন, তারা নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে বসার জন্য আহ্বান জানাচ্ছেন। আপনি জানেন যে 21 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই চট্টগ্রামের মাটিতে এসেছেন এবং তিনি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বলা যায় প্রায় 2 দশকের বেশি সময় পর নেতাকর্মীরা তাকে দেখতে পাবেন সরাসরি। এটা নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস, উদ্দীপনার, আগ্রহের জায়গায় তৈরি হয়েছে। পাশাপাশি আগামী যেহেতু নির্বাচন সামনে, নির্বাচনে তারা কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো তারেক রহমানের বক্তব্যের মধ্যে উঠে আসবে। আমরা জানি যে গত সম্প্রতি 2 দিন আগেও তিনি সিলেটের বৃহত্তর সিলেট বিভাগে সফর করেছেন, নির্বাচনী প্রচারণা অংশ নিয়েছিলেন। সিলেটের যে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি প্রায় 7টি জনসভায়, একই দিনই 7টি জনসভায় বক্তব্য রেখেছিলেন। তো আজকেও এই পলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার পর তিনি ফেনীর পাইলট স্কুল মাঠ এবং কুমিল্লা 14 গ্রাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলি মাঠ এবং দাউদকান্দিতে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ঢাকায় ফেরার পথে তিনি
চাঁদপুর নারায়ণগঞ্জের যে কাজপুর সেখানে তিনি বক্তব্য রাখবেন। তো আমি যদি একটু বলি যে এখানে নেতাকর্মীরা তো আসছেনই, তারা দিক নির্দেশনা নেবেন, পাশাপাশি তারা বলছেন যে বিগত সময়ে যত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, এবং এখন যেহেতু খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানের সামনে এসেছেন, দীর্ঘ সময় ধরে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন দলের, সেই নেতৃত্বকে সামনে নিয়ে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং তাদের যে আকুতি, তাদের যে আবেগের জায়গাটা তারা বলছেন যে দীর্ঘ সময় পর যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বেগম খালেদা জিয়া এবং এই দেশের আপামর মানুষ, সেই গণতান্ত্রিক যে নির্বাচন হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে দিক নির্দেশনা পাবেন এই জনসমাবেশ থেকে। এবং তারেক রহমান কি বক্তব্য রাখবেন আসার পর আমরা আরো দর্শকদের বিস্তারিত জানাতে পারবো। শারমিন, বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, তারেক রহমানের আগমন ঘিরে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভোট দিব কিসে ধানের শীষে